ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাতের পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে নতুন পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। কোন দেশ কৌশলগতভাবে এগিয়ে গেল আর কার সামনে তৈরি হলো নতুন চ্যালেঞ্জ তা নিয়ে চলছে আলোচনা। বিস্তারিত ফারজানা মিথিলার প্রতিবেদনে। মধ্যপ্রাচ্য বহু বছর ধরেই বিশ্বের সবচেয়ে অস্থির অঞ্চলগুলোর একটি। ইরান, ইসরায়েল, সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলোর স্বার্থের সংঘাত এই অঞ্চলের রাজনীতিকে দীর্ঘদিন ধরে প্রভাবিত করে আসছে। সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাত সেই সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। সাম্প্রতিক সংঘাতের পর ইসরায়েল বলছে তারা ইরানের সামরিক সক্ষমতার উপর চাপ সৃষ্টি করতে পেরেছে। অন্যদিকে ইরানও দাবি করছে তারা নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ধরে রেখেছে এবং আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করেছে। ফলে দুপক্ষই নিজেদের অবস্থানকে সফল বলে তুলে ধরছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো সবচেয়ে সতর্ক অবস্থানে রয়েছে। একদিকে তারা আঞ্চলিক স্থিতিশীলতা চায়, অন্যদিকে বড় শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য ধরে রাখতে চাইছে। তেলের দাম, বাণিজ্য এবং বিনিয়োগের উপর সম্ভাব্য প্রভাব নিয়েও তাদের উদ্বেগ রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আবার মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও কূটনীতিতে সক্রিয় ভূমিকা নিয়েছে। ইউরোপীয় দেশগুলো উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে বড় ধরনের যুদ্ধ এড়ানো গেলেও অঞ্চলটির রাজনৈতিক অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি। এই সংঘাতের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে সাধারণ মানুষের। যুদ্ধ ও নিরাপত্তা সংকটের কারণে অনেক এলাকায় স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে। একই সঙ্গে বিনিয়োগ, পর্যটন এবং আঞ্চলিক বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষকদের মত, যদি সংশ্লিষ্ট দেশগুলো কূটনৈতিক আলোচনায় গুরুত্ব দেয় তাহলে উত্তেজনা ধীরে ধীরে কমতে পারে। কিন্তু পাল্টাপাল্টি হামলা আবারও শুরু হলে পুরো মধ্যপ্রাচ্য আবারও বড় সংকটে পড়তে পারে। এতে শুধু অঞ্চল নয়, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক অর্থনীতিতেও প্রভাব পড়বে। কার্যকারিতার দিক থেকে বিশেষজ্ঞরা বলছেন, শুধু সামরিক অভিযান দিয়ে স্থায়ী সমাধান সম্ভব নয়। দীর্ঘমেয়াদে শান্তি ফিরিয়ে আনতে কূটনৈতিক আলোচনা, আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক মধ্যস্থতাই সবচেয়ে কার্যকর পথ হতে পারে। সব মিলিয়ে ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাত মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন প্রশ্ন তৈরি করেছে। কে দীর্ঘমেয়াদে লাভবান হবে আর কে রাজনৈতিক বা অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে তা নির্ভর করবে আগামী দিনের কূটনৈতিক পদক্ষেপ, আঞ্চলিক সহযোগিতা এবং সংঘাত নিয়ন্ত্রণের উপর। ভয়েস অব বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।